পাঁচটার ভিডিওটা যেই ছেড়েছি বন্ধুরা, যেই ছেড়েছি সঙ্গে সঙ্গে আবার নোটিফিকেশান, হ্যাঁ ভেড়া চলে এসছে। কালকে ভেরি 33 মিনিটের ভিডিও দিয়ে ভালো ভিউজ কামিয়েছে, এবার ভেড়া চলে এসছে। কালকে রাত্রিরই ভিডিও করা ছিল, পরে বুঝতে পারলাম, একদম ভিডিওটা শেষে বুঝলাম যে ভেড়াও ভ্যা করতে করতে বসে গেছে। তো সেই ভিডিওটা দেখলাম, তার আগে এই ভিডিওটা আমার পাবলিক হয়ে গেছে, যেটা তোমরা 5টায় পেয়েছো। অনেক পুরনো কথা তুলে দিয়েছি। এইবার ভেড়ার কথাগুলোর উত্তর দিই। ভেড়া না যদি ভুগতে বসে তাহলে ভেড়ার কপালে দুঃখ আছে। তো তোমরা ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, ভেড়ার কীভাবে লাস্টের দিকে ধমকাচ্ছিল। চলো পুরোটা নিয়ে আজকে বলবো যে ভেড়া আবার আসলো কেন। মানে কালকে রাত্রিতে দুটো ভিডিও করে রেখেছিল, একটা কালকে রাত্রিতে ছেড়েছে, ভিউজ কেমন হয়েছে আজকে একটা একটু আগে একটা মানে 5টার আগে একটা ভিডিও ছেড়েছে। মানে ভিডিও মানে ওই যে কন্ট্রোভার্সি করার জন্য, সমালোচিত হওয়ার জন্য। তো ভেড়া ম্যাস্টার না, আমি তো ভেড়া বলি না, ভেড়া সবাই বলা, আমি বলি না, আমি ম্যাস্টার বলি। আচ্ছা ম্যাস্টার এত ভালো যখন পাশেও একজন দেখলাম প্রচণ্ড জ্ঞান দিচ্ছিল, একজন সাক্ষাৎকে ধরে নিয়ে এসে খুব উচিত বক্তা, উচিত কথা বলছিলেন, তিনিও তার শাশুড়ির সাথে এরকম করেন নাকি? তো যাই হোক, সেটার থেকেও বড় কথা হচ্ছে কমেন্ট বক্স অফ করলেন কেন? এত আপনি ভালো, এত কিছু, ওইটার তো কিছু কমেন্ট ঢোকার পরে বুঝতে পেরেছেন যে কি করে ফেলেছে, কি ব্লান্ডারটা করে ফেলেছে, যার জন্য কিছু কমেন্ট ঢোকার পরে বোঝার পরে কমেন্ট বক্স অফ হয়ে গেছে। তাহলে এই ভিডিওটা স্টার্টিং থেকে কমেন্ট বক্স অফ কেন? সব ভিউয়ার্সরা খারাপ, কেউ নেই ভালোবাসার মানুষ, সবাই খারাপ। আপনার বউ এতটাই খারাপ? এই যে ভেড়া, তোমাকে বলছি বোঝো, বউকে একদম তো ভেড়া হয়ে গেছো, সে তো বোঝাই যায়। মার টাকা এটা না বলে নিয়ে আসা, যার কাছে মা আছে তাকে না বলে নিয়ে আসার মানে হচ্ছে চুরি করা। আর বলছো না যে যাদের সামনে থেকে নিয়ে এসছি, মানে তোমার দিদি আর দিদির ছেলে, তাদের পিসি সব নিয়ে এসছি, তাদের সামনে থেকে তারাও সমান দোষী, তাহলে তুমি দোষ করেছো। নিজেই বললে যে তাহলে তুমি দোষ করেছো, যে তারাও সমান দোষী। আরে তাদের জন্য তো 500 করে মুখে গুজে দিয়েছো মার টাকার থেকে। মানে তোমার ওই যে ভেরি, ও তো 7 শেয়ানার 1 শেয়ানা, ওই জন্য 500 করে গঙ্গা জলে গঙ্গা পুজো করে এসছে, যাতে না বলে, ওই জন্য ফ্লাশ হয়নি। এবার কোথা থেকে ফ্লাশ হয়েছে নিশ্চয়ই মৌ আপডেট দেবে, মৌয়ের থেকে নিশ্চয়ই জানতে পারবো যে কোথা থেকে ফ্লাশ হয়েছে। নিশ্চয়ই শাশুড়িও নিশ্চয়ই বলেছে, আর বলছে মার টাকা, মার টাকা। তাহলে মার টাকার অধিকার, অবশ্যই অধিকার তখনই থাকে অধিকার যখন মার জন্য কিছু করো। মার জন্য কি কোনো ডিউটি, কোনো কর্তব্য করেছো? বড় বড় লেকচার মারতে বসে গেছো, কারণ বউ বসে দিয়েছে, কাঠপুটলি করে বউ শিখিয়ে দিয়েছে, ক্যামেরা ধরেছে বউ, বলতে বলছে এই বল, আর একটা করে এরকম দিচ্ছে সপাং করে, মুখের সপাং, তার আগে বললো মার দাঙ্গা হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে। তো একটা করে বলেছে, আর তুমি বলতে বসে গেছো। তুমি কি আদর্শ সন্তান? তোমার মা তোমার সঙ্গে সম্পর্ক রাখে না কেন? আমাকে একটু বলো তো। এই যে তুমি বড় বড় করে বলছো যে তোমার সাথে তোমার মা সম্পর্ক রাখে না, কেন? কেমন সন্তান তুমি যে মার সঙ্গে সম্পর্ক রাখতে পারো না? মা তোমাকে সহ্য করতে পারো না? তার মানে এমন কিছু করেছো মার সাথে, এমন কিছু করো মার সাথে, যার জন্য তোমার সংস্পর্শে আসতে চায় না। নিজের গালে নিজে থাপ্পড় খেতে এসছো, আর ওই যে এখন কেন থাকে না জানো? ওই যে একটা শাক চুন্নিকে নিয়ে এসছো না, রূপসী বৌমা, শুধু চামড়াটাই কটা, ভেতরটা কালো, ওই যে বৌমাকে নিয়ে এসছো না, ওর জন্য, মানে ওনার জন্য, ওই জন্য তোমার সংস্পর্শে থাকতে চায় না। বুঝতে পেরেছো? আজকে আবার আপডেট দিতে বসছে বন্ধুরা, তাও কমেন্ট বক্স অফ করে। নিতে পারছো না কেন? সত্যি কথাগুলো নিতে পারছো না? সত্যি যেগুলো সত্যি অরিজিনাল কথা, সেগুলো নিতে পারছো না, ওই জন্য কমেন্ট বক্সটাকে বন্ধ করে রেখেছো। হ্যাঁ, সত্যি যদি সৎ হতে না, সত্যি যদি ভালো হতে না, তাহলে কমেন্ট বক্সটা অফ করতে না, তাহলে তুমি তোমার বইয়ের পরিচয়টা পেয়ে যেতে, আর তুমি তোমার পরিচয়টাও পেয়ে যেতে, যে তুমি অরিজিনাল তুমি কি, তোমার কমেন্ট বক্সের মধ্যে দিয়ে তুমি বুঝে যেতে যে তুমি কি। তো চলো বন্ধুরা, আজকে আবার ভেড়া, কালকে ভেরি বলেছে, আজকে ভেড়া বলেছে, ভেড়ার প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো ভেতরে ঢুকলে। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়াইটি উত্তাল, আবার উত্তাল কেন? না, এই যে ভেড়ার ভেরি চলে এসছে মৌকে জ্বালানোর জন্য। মৌ কেন বলেনি? প্রশ্ন হচ্ছে মৌ কেন বলেনি? মৌ 1 মাস বাদে বলেছে, কারণ মৌ ওয়েট করছিল। কারণ এইটা যদি মৌ না বলতো না, মৌয়ের ঘাড়ে এই দোষারোপটা চলে আসতো, পরে ওই চুমকি পুরোটা ওর চলে আসতো। প্রথম থেকে বলি, ভেড়া বলছে সবাইকে সাক্ষী রেখে, সবাইকে বলে, তারপরেও একদিন ছিল সবাইকে বলে আমার বউ টাকাটা নিয়ে এসছে। সবাইকে বলা আর মৌ কল্লোলের কাছে রয়েছে, তোমার মা মৌ কল্লোলের কাছে রয়েছে, তাদের জানানোর প্রয়োজন নেই? প্রয়োজন ছিল না, বা ওখানে প্রেজেন্ট থেকে কথা বলতো না?
চুমকির উচিত ছিল ননদকে পাঠিয়ে যে আমি এই টাকাটা, আর টাকাটা কি খেতে পড়তে চাইছিল? সব থেকে বড় কথা, টাকাটা তোলার প্রয়োজন কি ছিল? কোথায় রাখবো, কে খরচা করবে, তোলার প্রয়োজনটা কি ছিল? মৌ কল্লোল খেয়ে নিত টাকাটা, খেলে 1 বছরে খেয়ে নিত। আর কি বললো চুমকি, 5,000 টাকা দিয়ে এসছি, পরের কথা আগে বলছি, 5,000 টাকা দিয়ে এসছি খাওয়া খরচা, এমনি এমনি খায় না। আরে 5,000 টাকা দিয়ে এসছিস মানে, 5,000 টাকা দিয়ে এসছিস মানে মৌ তাহলে এই যে 1-1.5-2 বছর খাওয়াচ্ছে, এই 1-1.5 বছর খাওয়াচ্ছে, তাহলে তার খরচা 5,000 টাকা, মানে খাওয়ানোর পরে টাকা পেমেন্ট। আর মৌ নিয়ে নিয়েছে সেই টাকা, যে বিনা পয়সায় খাওয়ায় না। এই যে তোর মতো বউ যদি ঘরে ঘরে থাকে না, শাশুড়িদের এই পরিস্থিতি হয়। আর তোর বর বলতে বসতে যে সবাইকে প্রমাণ রেখে তারপরেও ভিডিওতে কেন বললো না? দরকার ছিল না, ভিডিওতে কেন বলতো না শাশুড়ির এই যে সব করে দিয়েছি, 30,000 টাকা ঢুকেছে, 5,000 টাকা তার হাতে দিয়ে আমি 25,000 টাকা নিয়ে এসেছি, বললো না কেন? কেন বললো না? ব্লগার তো জীবনের সব টুকিটাকি তুলে দেয়, কেন বললো না? তারপরেও দেখলাম বন্ধুরা কানের কিনে নিয়েছে, কেন না? মৌ নাকি কানেরটা খুলে নিয়েছে, আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি যে ওটা মৌ। তাহলে মাকে যদি এতই কানের পরানোর ইচ্ছা ছিল, মানে এখন কিভাবে এই যে 25,000 টাকাটা খেয়ে নিয়েছে, মানে আত্মসাৎ করতে নিয়েছিল, এখন আর পারবে না, করতে নিয়েছিল, সেই টাকাটার কিভাবে ক্ল্যারিফিকেশন দিয়ে সবাইকে পট্টি পড়াবে, 500 করে দিয়ে ওদের পট্টি পড়িয়েছে, কি করে আমাদের পট্টি পড়াবে সেই প্রাণ চেষ্টা করছে। কি না, কানের কিনে দিয়েছি, কানের 15,000 টাকার কানের, তাও হলমার্ক। দেখেছি হলমার্কের সার্টিফিকেটটা দেখাস, একটা পাতি, একটা কাগজের উপরে, বিলের উপরে, একটা দোকানের বিলের উপরে লেখা হলমার্ক হলে তার একটা সার্টিফিকেট হয়। বোকা বানাস না, বুদ্ধু বানাস না, এটা সোশ্যাল মিডিয়া। যেমন ইসিজি আর ইসের রিপোর্ট দেখিয়েছিলি না, ব্লাড প্রেশারের রিপোর্ট দেখিয়েছিলি না, বুঝে গেছিলাম কোয়াক ডাক্তার দেখিয়েছিলি, সেরকম এই যে পাতি দোকান থেকে সোনার কানের কিনে নিয়ে এসছিস। তোকে কে বলেছে গঙ্গা জলে গঙ্গা পুজো করতে? কে স্পর্ধা দিয়েছে? যার কাছে থাকে, যার কাছে খায়, যার কাছে পড়ে, তাকে না জানিয়ে তোকে কে স্পর্ধা দিয়েছে? কালকেই বলে গেছিলাম বন্ধুরা, ওটা দিয়েও কানের কিনে ফেলবে, কানের কিনে ফেলবে ওটা দিয়ে। আর সেটাই হলো, কারণ ও জানে ওই কানের মৌ কোনো দিনই ছুঁয়েও দেখবে না, ওই শাশুড়িকেও ও দেবে না। দেখে নিও বন্ধুরা, বারবার বলছে কানের, একটা মানুষের কানের কেনার দরকার নাকি একটা মানুষের ওষুধ, একটা অ্যাক্সিডেন্ট মানি রেখে দেওয়ার দরকার? কখন কি হয়? সব থেকে বড় কথা, তোর যদি শাশুড়িকে এতই কানের পরানোর ইচ্ছা, ক্ষমতা নেই তার ছেলের, এত টাকা লেকচার মারছে, যে আসবে তাকে পয়সা দিয়ে রাখবো, হোটেল খরচা দিয়ে দেবো, টাকা দিয়ে দেখবো, টাকা দিয়ে মাকে এই করব, টাকার গরম দেখাচ্ছে বসে বসে। তার ক্ষমতা নেই যে ছেলেটাকে মানুষ করেছে, সেই ছেলেটা যে মা কাজ করে মানুষ করেছে যে ছেলেটাকে, সেই ছেলের দুটো কানের দেওয়ার মুরদ নেই বল? সব নিয়ে নিয়েছে, সব তোর চরণে সঁপে দিয়েছে, ক্ষমতাই নেই। যার তার টাকা দিয়ে, তার টাকা তুলে তাকে কানের বানিয়ে দিতে হলো। ক্রেডিট নিচ্ছিস তুই, কানের বানিয়ে দিয়েছি। আর 10,000 টাকা যখনই দিতে বলেছে তখনই রে করে উঠেছিস। কি বললি? আমার 16,000 টাকা আমি শোধ করেছি। 16,000 টাকা কিসের শোধ করেছিস? প্রমাণ দিস, আমরা সব জানি। 16,000 টাকা কিসের জন্য তুলেছিল? তোর বরের পড়াশোনার জন্য কোনো লোন করেছিল তোর শাশুড়ি, সেই টাকা শোধ করেছিস। তোর বরের জন্য করেছিল, সব জানি আমরা। আর তোর শ্বশুরের জন্য যে টাকা, বন্ধুরা, ওর শ্বশুরের ক্যান্সার হয়েছিল, সে যে টাকা ঋণ করেছিল, সেই টাকা কল্লোল আর ওর মা শোধ করেছে কাজ করে। আর যে টাকা, যে 14,000 না 16,000 টাকার কথা বললো, এই টাকাটা ওর বরের পেছনে খরচা করেছিল ওর মা, কোনো একটা কারণে লোন নিয়েছিল। ও বড় বড় কালকে লেকচার মারলো না, আমার পেছনে কোনো খরচা হয়নি, সবটা সামনে চলে আসবে, তাই টাকাটা দিতে হবে না জন্য রে করে উঠেছে, তাহলে আমার টাকাও শোধ করে দিই। তারপরে যখন ওর বর বললো, ভেড়া বললো যে ওইসব বাদ দাও, তখন বলছে আমি সম্পর্ক রাখবো না কিন্তু তোমার সাথে। তাহলে ভেড়া তখন বললো তোমার অধিকার আছে তো, তোমার এগুলো বলার অধিকার আছে। ভেড়া তো জানে কেঁচো ঘুরতে কেউটে উঠে যাবে, কারণ ভেড়ির পেটে তো শিক্ষা নেই একদম। ভেড়া একটু হলেও তো একটু তো শিক্ষা আছে, চাকরি করে, একটা সরকারি চাকরি করে, বাড়িতে যতই ভেড়া থাকুক একটু তো জানে কেঁচো খুঁড়তে কেউটে এসে যাবে। আগের ভিডিওটা যেটা বলেছি, এই ভিডিওটা সেটা বললো কেস করে দাও, তোমরা কেস করে দাও। কেস করলে তোর পরিস্থিতি কী হবে জানিস? বলেছি আগের ভিডিওটায়, কারণ তোর টনক নড়ে গেছে। তুই বুঝে গেছিস যে ভিউয়ার্সরা যেভাবে বলছে যে মৌ তুমি পুলিশ স্টেশনে চলে যাও, গিয়ে একটা স্টেপ নাও, যে তোমার অবলা মাকে নিয়ে গিয়ে কিভাবে টাকাগুলো আত্মসাৎ করেছে যে জড়িত আছে, তুমি চলে যাও। তখন টনক নড়ে গেছে, যা এইবার তো ধরা খেয়ে যাব। তখন ভেড়াকে বসিয়ে দিয়েছিস যে দিদিরাও, দিদি পিসি সবাই জড়িয়ে আছে এর মধ্যে। কল্লোল যদি সেরম হতো না, সব কটাকে জেলের ভাত খাইয়ে দিত,
সব কটাকে অন্তত একটা পানিশড দিতে পারতো, যে অবলা মানুষের টাকাগুলো নিয়ে নিয়ে তোরা তসরূপ করেছিস, নিজেদের মধ্যে ভাগ বাটোরা করে নিয়েছিস। তোর শাশুড়ি বোঝে কোনটা 5,000 টাকা? তোর শাশুড়ি তো এর আগে দেখেছি নোটই বোঝে না, 100 টাকার নোটই বোঝে না। অনেক দিন আগের একটা ভিডিওতে দেখেছি 100 টাকার নোট, 500 টাকার নোট, তোর শাশুড়ি 10 টাকার নোটই বোঝে না। অতগুলো 5,000 টাকা অতগুলো নোট পেয়েছে, সে তো খুশিই ভেবেছে এতগুলো টাকা আমার জমেছে। অবলা পেয়েছিস, বলদ পেয়েছিস, 5,000 টাকা হাতে গুঁজে দিয়ে ব্যাস নিজেরা চম্পট করেছিস। আবার বলছিস 2 দিন আমার বউ ছিল, 2 দিন ছিল, তারপরেও তো 1 মাস হয়ে গেছে চলে এসছিস, তারপরেও কিন্তু আপডেট দিসনি। আজকে কেন তোকে, তোদের দুজনকে বারবার বসতে হচ্ছে আপডেট দিতে? কেন? মার টাকা নিয়েছিস তো, কেন আপডেট দিতে হচ্ছে? আজকে মৌ 1 মাস বাদে মৌয়ের মুখ খুলতে হলো কেন? মৌ জেনে, কারণ মৌ জানে ভয় পেয়ে গেছিলি মৌ টাকাটা নিয়ে নেবে। ওই ধরনের মেয়ে মৌ না, তোরা ভেবেছিস টাকাটা রয়েছে, টাকাটা তুলি। আর কি বললি, বাবার নমিনি ছিল না, মায়ের নমিনি তুই। ওই যে ভেড়া, কেন বলতো ফর্ম ফিল আপ বলছিস না তুই করেছিস, তোর ভেড়া করেছে, তাহলে নমিনি রাখিস নি? ভেড়া যখন ফর্ম ফিল আপ করেছে নমিনি ওই ভেড়াকে রেখে গেছে, নিশ্চিন্তে আমরা সবাই জানি ওই ভেড়াই হচ্ছে ওর নমিনি। বাবার নমিনি হয়তো ছিল না কোনো কারণে, তাও ভাগ্যিস বলিসনি যে ভেড়া কল্লোল ওই টাকাগুলো আত্মসাৎ করেছে, বাবার টাকাগুলো, বাবা চলে যাওয়ার পরে। কিন্তু মার টাকাগুলো কি তাড়াতাড়ি, কি তাড়না তোদের, যে মার টাকাগুলো কোথায় রাখবো? ওখানে রাখবো, ওখানে সিকিওর না। সিকিওর তো সাগর ছিল, তুই কেন সিকিওর? তুই তো সিকিওর না, কেউ বলছে না তুই সিকিওর। যে মাকে দেখিসনি, পড়িসনি, যে শাশুড়িকে রাখিসনি, কোনো কয় কর্তব্য করিস না, সেই শাশুড়ির টাকা নিয়ে যাওয়ার সময় তুই কেন, তুই তোর অ্যাকাউন্টে তুই নিজে নিয়ে চলে যাবি? কেন নিয়ে যাবি? কেন শাশুড়ির অ্যাকাউন্টে থাকবে না সেই টাকা? কেন? তোর যেমন দায় না যে মৌকল্লোলকে জানিয়ে টাকাটা তাকে ডেকে নিয়ে এসে বলার, সেরকম তোদের এটাও দায় না, না জানিয়ে অবলা মায়ের থেকে টাকাটা তুলে নিয়ে এসে তোর বউ আত্মসাৎ করে নিজের কাছে নিয়ে আসতে। যদি বুঝতাম টাকাটা তুলে সাগরের অ্যাকাউন্টে রেখে গেছে, তারপরে 1 মাস বাদে আমরা জেনেছি, তাও তোকে খারাপ মনে করতাম না, যে না তুই নিজে নিয়ে আসিস নি, সৎ সাহস দেখিয়েছিস যে হ্যাঁ একটা অ্যাকাউন্টে এতগুলো টাকা রয়েছে, দরকার হতে পারে সাগরের কাছে রেখে এসেছি টাকাটা, সুবিধা অসুবিধা বিপদ আপদ শাশুড়ির জন্য রেখেছি, তাহলে ওই বুঝতে পারতাম। তোর বউ যে কি, তোমার বউ যে কি ধুরন্ধর তুমিও জানো, তোমার ক্ষমতা নেই কিছু বলার, ক্ষমতা নেই। যেই লেজে পা পড়েছে সেই আপডেট দিতে এসছো, সেখানে অনেক লোক ছিল, তাদের কেন ডাকবো? ডাকবি না কেন? চুমকিকে বলছি ডাকবি না কেন? যেখানে শাশুড়ির পুরো দায়িত্ব তার কাছে রয়েছে, ডাকবে। ভাগ নেওয়ার সময় যেমন চটচট করে চলে যাবি, বলিস এইটুকু আমার ভাগ, মাঝখানে আমার ভাগ আছে, এখানে একটা খাড়া করিয়ে রেখেছিস বাড়ি, এটা আমার ভাগ, গেলে পরে একবার করে আসিস, মানে ভাগ দেখে আসিস, এইটা সম্পত্তিটা নিবি না কেন? অবশ্যই নিবি, বাড়ির বউ নিবি না সম্পত্তি? নিবি, কিন্তু তার জন্য কিছু করতে হয় তো, কর্তব্য করতে হয় তো। তোর কাছে যাবে, তোর আর তোর মেয়ের চাকরানি হবে বলছিস, মানে কিছু তো বোঝ উঠাতে হবে, তার মানে তোর আর তোর মেয়ের জন্য কিছু করবে, তার বিনিময়ে তুই শাশুড়ির জন্য করবি। তোর বর আজকে তাই বললো যে আমার মেয়ের আর আমার জন্য, আমার বউয়ের জন্য তো কিছু করবে, তারপরে তো সে আশা করবে। বুঝতে পেরেছিস তোদের মেন্টালিটি? ওই জন্যই কমেন্ট বক্স অফ করে রেখেছিস। কমেন্ট বক্স খুলে দিয়ে দেখ, তোদের আমাদের বলতে হবে না, কমেন্টে চলে আসবে তোদের অওকাত। বুঝতে পেরেছিস? এমন একটা ভাব করছিস, পেট থেকে পড়েই তুই মানুষ করে নিয়ে নিয়েছিস, সম্পূর্ণটা তুই মানুষ করে নিয়েছিস তুই। অবাক লাগে জানিস তো, ভাগ্যিস তোর বাবা মার একটা ছেলে সন্তান নেই, এই রকম একটা ছেলে নেই, তাহলে তোর মাও টের পেত। তোর ভেড়ার মতো যদি একটা ছেলে হতো না, তাহলে তোর মাও টের পেত যে কি জন্ম দিয়েছে। তারপরে বলছে মাই নাকি টাকা তুলে দিয়েছে, মার অ্যাকাউন্টে রেখে কি করবে? ও তো ছেলের বউ 100 বার, 100তে 100 বার। চুমকিও ছেলের বউ, তার ছেলের বউয়ের ডিউটিটা করেছে। ছেলের বউ অবশ্যই ছেলের বউ, গ্রামে গিয়েও শাশুড়ির জন্য কিছু করেছে 100 বার। ছেলের বউয়ের কর্তব্যটা দেখা, শুধু শাশুড়ির কত টাকা উঠেছে খোঁজ খবর নিয়ে চলে গিয়ে শাশুড়িকে পটিয়ে পাটিয়ে টাকা তুলে নিয়ে এসছে। হ্যাঁ, সেইটা তখন হচ্ছে ও ছেলের বউ, ওরও কর্তব্য আছে, ও অধিকারটা নিজেকে করে নিতে হয়, অধিকারটা যার অর্জন করতে হয়। ও তো ছেলের বউ, তোমার মতো পুরুষ জন্যই এটা বলা সম্ভব। তুমি না, চুমকি বলছিস না বলে নিয়েছি, একদম 100% অন্যায় করেছিস কিনা বুঝতে পারছিস না, যে যার জন্য ক্ল্যারিফিকেশন দিতে বসতে হচ্ছে। শাশুড়ি কিছু খরচ করতে গেলে হাফ,
ওষুধের খরচ করতে গেলে হাফ হাফ কেন করব? তুই বলেছিস কেন করব? ঠাকুর কাজ করেছিস হাফ হাফ, ভুলে গেছিস? সব ভুলে গেছিস? নিজেই তোর ভেড়া নিজেই বলে ফেললো আপনারা মনে হচ্ছে কোনো পাপ করেননি। তাহলে বুঝতে পেরেছিস? সত্যি বেরিয়ে যায়। তারপরে বলছিস যে এটা মনে হচ্ছে কোনো পাপ। পাপ তো করেছিসই, নোংরা কাজ করেছিস, নোংরা পাপ করেছিস। পাপ তো করেছিসই, এটা পাপ না? অপরাধ না? একটা অবলা মানুষের, একটা অসুস্থ মানুষের, একটা বয়স্ক মানুষের টাকা না বলে নিয়ে চলে এসছিস যাদের কাছে রয়েছে, এটা অপরাধ না? নিজেই বলছিস পাপ করেছিস। তুই দেখতে থাক কি হয়, তুই দেখতে থাক। টাকা সেফলি রাখা, সেফ কোথায় তোদের কাছে? তোর বইয়ের কাছে সেফ? কল্লোলের মার অ্যাকাউন্টে টাকা থাকা সেফ নয়। তোর বইয়ের কাছে টাকা সেফ। কল্লোলের মানে সাগরের কাছে টাকা সেফ রাখা সেফ নয়। সাগরের মার কাছে মার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেটা সেফ নয়। একমাত্র সেফ তোর মানে তোর কাছে। চুমকিকে বলছি, তোর কাছে একমাত্র সেফ। তোর বর বলছে টাকাটা সেফ রাখা, একমাত্র সেফ তোরা। যাদেরকে মা পছন্দই করে না, নিজেই বলছিস যে তোমাকে তো তোমার মা পছন্দই করে না, তাহলে তুই টাকাটা পছন্দ করিস, টাকাটা সেফ জায়গায় ঢুকিয়ে দিয়েছিস। এটাকে সেফ জায়গা বলে? চুরি করে ধরা পড়ে গেছিস, জোর তার মানে গণধোলাই খাচ্ছিস, মুখের ধোলাই, ব্যাস। তারপরেও সাপাই গেয়েই চলেছিস। তারপরে বলছিস ওই অ্যাকাউন্টে টাকা থাকলে একটাও থাকতো না, সব খেয়ে নিত। তাহলে 1 বছরে প্রত্যেক মাসের টাকা কল্লোল তুলে নিয়ে আসতো। যেহেতু তাকে খাওয়াচ্ছে, তুই যেটা করতিস, তুমি যেটা করতে না, আমি ওকে তুমি বলি, চুমকিকে তুই বলি, তো তুমি যেটা করতে প্রত্যেক মাসের টাকা ওই তোমার বউকে দিয়ে তুলে নিয়ে আসতে খাওয়ানোর জন্য, যেটা কল্লোল করেনি, 1 বছরের মধ্যে টাকা তোলেনি। নাহলে এই 30,000 টাকা নিশ্চয়ই একবারে সরকার দেয়নি, একটা পয়সাও থাকতো না। ওই জন্য টাকা তুলে নিচ্ছে, একটা টাকাও থাকতো না। যদি নাই থাকতো না। যে দেখছে পড়ছে, যে সুখে দুঃখে আপদে বিপদে শরীর খারাপে যে রয়েছে, সে যদি তুলতো সেটা কোনো অন্যায় হতো না। সেটা কোনো অন্যায় হতো না। যে দেখছে করছে সে তুলেছে। তুই কেন তুলবি? তুই শাশুড়িকে দেখিস না, পড়িস না, আবার বরকে দিয়ে সাপাই গাইতে বসেছিস। একটা টাকাও থাকতো না। যদি অ্যাকাউন্টে থাকতো তাহলে এই 1 বছরে 30,000 টাকা জমতো না, যদি কল্লোল তুলে নিত। সবাই বুঝতে পেরে গেছে তোদের আসলিয়াত সবাই বুঝতে পেরে গেছে। আর মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকতে পারবি না। এখন শুধু ক্লারিফিকেশন দিবি আর ভিউজ কামাবি। কারণ অনেক দিন পরে ওই চ্যানেলটায় মানে ওই আগের ভিডিওটায় ভিউজ হয়েছে। এই ভিডিওটাও 1 ঘন্টায় প্রায়, আমি যখন ভিডিওটা করছি 1 ঘন্টার মধ্যে ভিডিওটা করছি, কারণ ওই ভিডিওটা ছাড়ার পরেই এই নোটিফিকেশানটা এসছে। প্রায় 4,000 ভিউজ হয়ে গেছে। ভিউজের মজা আছে। বসে বসে যদি এরকম বকতে থাকিস, নিজের সাফাই গাইতে থাকিস, তাহলে কমেন্ট বক্সটা খুলে দে, তাহলে বুঝবো তোরা মেরুদণ্ড আছে তোর। কমেন্ট বক্সটা খুলে দে। ভেড়ার চোখ মুখ বলছে ও কতটা হিংস্র, ও কতটা বেয়াদব, কতটা ভেড়া, কতটা বউকে ভয় পায়, ওর চোখ মুখ বলছে। উল্টো দিক থেকে শিখিয়ে দিচ্ছে আর ভেড়া বসে বসে বলছে। লোকে ভেড়া বললে দোষ, কমেন্ট বক্সে ভেড়া বললে দোষ, ভেড়াকে ভেড়া বললে দোষ। ও যদি আজকে মানুষ হতো না, ও আজকে অন ক্যামেরা করে বলতো অন্যায় করেছো তুমি আমার মার টাকাটা নিয়ে এসে। আবার বলছে আমি কলে ছিলাম, কারণ ওর তো ক্ষমতা নেই, পুরুষত্ব দেখানোর ক্ষমতা নেই ওর। ও যদি মানুষ হতো, পুরুষ হতো, তাহলে বলতো অন্যায় আনবি না, ওই টাকা আনবে না তুমি, ওটা আমার মায়ের টাকা, মার অ্যাকাউন্টে আছে, শুধু দেখবে মার অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠছে কিনা। আর যদি তোলে ওটা দাদা তুলবে, যেহেতু দাদা মার দায়িত্ব নিয়েছে। যদি তুমি পুরুষ হতে, তাহলে এই কথাগুলো বলতে। আজকে অধিকার ফলাতে এসছো, ছেলের অধিকার, বৌমার অধিকার ফলাতে এসছো। কত কষ্ট করে উনি এই ছেলেটাকে মানুষ করেছে বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না। এদের অনেক পুরনো ভিউয়ার্স, আমি ভাবতে পারবে না কত কষ্ট করে। আজকে মৌ ভিডিও করে, মৌ আজকে বলছে যে আমার ইউটিউবের টাকায় আমার সংসার চলে। হ্যাঁ, তাই বলে ইউটিউব না থাকলে কি চলতো না? হ্যাঁ, তখন ডাল ভাত খেত, এখন হয়তো মাছ ভাত খায়। সেই অর্জিত অর্থ থেকে শাশুড়িকে দেখে, সেই কষ্ট করে সারাদিন উদয়স্ত একটা ব্লগিং করে সেইখান থেকে যে অর্জিত অর্থ, সেই অর্জিত অর্থ দিয়ে সংসার চলে। তার মধ্যে তার শাশুড়ি থাকে, শাশুড়িকে বহন করে রাখে। আর এই ভেড়াকে ওই শাশুড়ি লোকের বাড়িতে কাজ করে মানুষ করেছে। সেই ভেড়া বলে আমার কাছে এসে থাকলে, আমার মেয়ে বইয়ের জন্য করলে তবেই আমি মাকে দেখব, আমার মা আমাকে সহ্য করতে পারে না। একটা ছেলে তার মার সম্বন্ধে, গর্ভধারিণী মার সম্বন্ধে বসে বসে এই কথাগুলো বলছে। অথচ সেই মা
সেই মাই বৌমা গিয়ে টাকা চেয়েছে, অম্লান বদনে গিয়ে ইসের থেকে তুলে দিয়েছে ব্যাংক থেকে, অথচ বলছে আমাকে আর আমার বউকে পছন্দ করে না। পছন্দ যদি না করতো মা গিয়ে টাকা তুলতো না। তাহলে তোরাই প্রমাণ করে দিচ্ছিস যে ভুলিয়ে ভালিয়ে মাকে নিয়ে গিয়ে টাকা তুলে নিয়ে এসছিস। তোদের যদি পছন্দই না করবে তাহলে শাশুড়ি টাকা দিল কেন তোদের? তুই বলছিস আমার শাশুড়িকে নিয়ে গিয়ে টাকা তুলেছে, আর ভেড়া বলছে আমার মাই ওর হাতে টাকা তুলে দিয়েছে। আবার ভেড়াই বলছে আমাদের দেখতে পারে না। যদি তোদের সহ্যই করতে না পারতো তাহলে টাকাগুলো তুলে তোমার বইয়ের হাতে দিত না। প্রমাণ তোমরাই করে দিচ্ছ, কারণ আমরা জানি যে চুমকি কোনো দিন শাশুড়িকে রাখবে না, কোনো দিন রাখলেও প্রচণ্ড পরিমাণে অত্যাচার করবে, প্রচণ্ড পরিমাণে। এবং এখন ফ্ল্যাটে রয়েছে, ফ্ল্যাটে বলবে শাশুড়িকে নিয়ে থাকা যায় না, হয়তো লোককে বলবে সার্ভেন্ট। কোনো একটা সিনেমায় দেখেছিলাম ওল্ড সার্ভেন্ট, মানে ভেড়া বলছে এসে রাখতে পারে আমার বউ, মেয়ের জন্য করতে হবে। এই হচ্ছে মা। আবার বলছে আমাকে দেখতে পারে না, আমার মা আমাকে সহ্য করতে পারে না। এই তো তোমার ব্যবহার, এই তো তোমার ব্যবহার। তাও উনি কথা বলতে পারে না, তাই হয়তো মনের কথাই বলতে পারে না। এই যে তোমার ব্যবহার, এই সন্তানের কাছে মা থাকবে বন্ধুরা। এই যে তার লুকিং, এই যে ছোট বৌমা অন ক্যামেরায় তার রূপ দেখো, তাহলে অফ ক্যামেরায় তার রূপটা বুঝতে পেরেছো? মেয়ের সাথে, শাশুড়ির সাথে বা শ্বশুরবাড়ির লোকের সাথে কী বিহেভিয়ার করে বুঝতে পেরেছো? ক্লারিফিকেশন দিতে গিয়ে বলছে আমি ভিডিও দিতে চেয়েছি। চুমকি বলছে তুমি ভিডিও দিতে চাওনি কেন? ভেড়া বলছে শিখিয়ে বসিয়েছে, বলেছে আমি চাইনি ফ্যামিলির কথা বাইরে আসুক, মাকে দেখো না সেটা বাইরে আসুক চেয়েছো। আমরা তো দিনের পর দিন দেখছি মেয়ের কাছে তার শাশুড়ি রয়েছে, চাইনি, মানে ধরা পড়ে গেছে। এইবার বলেছে তুমি দায়িত্ব নেবে, তুমি ঘাড়ে দোষ নেবে যে আমি তোমাকে ভিডিওতে বলতে দিইনি। কারণ পাবলিক যখন বলছে তাহলে ভিডিওতে বলুনি কেন? কালকে বলেছিল মেয়ের অ্যাডমিশনের জন্য ব্যস্ত ছিল, তার মধ্যে আমি আজকে ভিডিওগুলো দেখলাম পুরো আপডেট ভিডিওতে, মানে পুরো ব্লগিং চ্যানেল আপডেট, অথচ এইটা বলতে পারিনি। ইসের থেকে আসছে, বাপের বাড়ির থেকে আসছে, শ্বশুরবাড়ির থেকে আসছে, সব আপডেট। এইটা বলতে পারিনি, এইটা দেখাতে পারিনি। শাশুড়ির টাকা তুলেছি, টাকা তুলে চুরি করে নিয়ে যাচ্ছি, আমি চুরি করে নিয়ে যাচ্ছি, সেইটা বলেনি। আজকে ভেড়াকে বসিয়ে দিয়েছে, তুমি বলো, তুমি দোষ নাও, ঘাড়ে দোষ নাও যে আমি বলতে দিইনি। ঘরের কথা, আরে ঘরের কথা, ঘরের সব কেচ্ছা পাবলিকের কাছে, সোশ্যাল মিডিয়াতে সব কেচ্ছা। আর সত্যি কথাই মৌ সহ্য করবে কেন? যে রাখবে, খাওয়াবে, পড়াবে, তার টাকাগুলো এইভাবে তোরা নিয়ে যাবি, নিয়ে যাওয়ার পরে বলবি যে টাকা ছিল, টাকা কোথায় গেল? কেন মৌ বলবে না? যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি সবাই, সবটা জানি আমরা, তাও 1 মাস বাদে কেন মৌকে বলতে হলো? কেন তোরা বললি না? হ্যাঁ তোদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, আমি করে দিয়েছি, আমি নিয়ে এসেছি শাশুড়ির টাকা, কেন বললি না? কেন এতদিন বাদে মৌ বলার পরে তোদের বলতে হলো, স্বীকার করতে হলো? কোনো অপশান নেই অস্বীকার করার, কেন বলতে হলো? কি ভেবেছিলি মানে করে দিবি, ঝেপে দিবি আর সব চুপচাপ হয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না? শিক্ষিত বর সবটা ম্যানেজ করে নেবে, অতই সহজ? দেখ ধর্মের কল বাতাসে নড়ে, তুই জানাসনি তাই কি হয়েছে আমরা সবাই জেনে গেছি। আর এটা মৌ ঠিক করেছে, পাবলিকলি জানিয়েছে, ঠিক করেছে। মোয়ের তো উচিত মৌ আর কল্লোলের ওর মাকে নিয়ে পুলিশ স্টেশনে যাওয়ার। আমি তো বলছি, আগের ভিডিওতেও বলেছি, সোজা আইনের দ্বারস্থ হওয়ার, যে আমি আমার মাকে খাওয়াই, পড়াই, রাখি, উনি এখানে ভালো থাকেন, অথচ ওনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে টাকা পয়সাগুলো তুলে নিয়ে চলে গেছে। আমাদের জানায়নি পর্যন্ত, কোনো মাধ্যমে আমাদের জানায়নি। ওটা নয় কথা বলে না, কোনো মাধ্যমে আমাদের জানায়নি, জানানোর প্রয়োজন মনে করেনি। কাকু রয়েছে, কাকুরও যথেষ্ট বয়স হয়েছে, কাকুরও শরীর খারাপ হতে পারে, তোদের কাছে ফোন করবে, চাইবে, তোরা দয়া করবি, তারপরে তাদের ডাক্তার দেখানো হবে, তারপরে তাদের কর্তব্য করতে হবে। সেটা চেয়েছিলি? সেটা তাদের টাকা তাদের কাছে থাকবে, তোদের প্রবলেম কোথায়? শাশুড়ির টাকা শাশুড়ির অ্যাকাউন্টে থাকবে, তোদের প্রবলেম কোথায়? আর আজকে এত বড় একটা ব্লান্ডার করে ইন্টারভিউ দিতে বসছে। বউ প্রশ্ন করছে, তোমার বৌদি বলেছে এই কথা, এত বড় বিষয়, অবশ্যই বড় বিষয়। আর ভেড়া বলছে এটা কোনো বড় বিষয়ই না, আমাদের কাছে আছে, তোদের কাছে থাকবে কেন টাকা? তোর শাশুড়ির টাকা, শাশুড়ি যেখানে থাকবে সেখানে থাকবে, তোদের কাছে থাকবে কেন টাকা? ইন্টারভিউ দিতে বসছে, আজকে সাজিয়ে গুছিয়ে নিয়ে ভেড়াকে বসিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, তোমরাই দেখো। আর পাশে একটাকে নিয়ে দালাল নিয়ে বসছে, সে বলছে দিদি ছিল, পিসি ছিল। আরে ওদের মুখে তো 500 করে গুঁজে দিয়ে এসছে, 500 টাকা গুঁজে দিয়ে এসছে মুখ বন্ধ করার জন্য, তাহলে পিসি ছিল, দিদি ছিল, তাদের দিয়ে কেন মৌ কল্লোলকে ডাকা হলো না? কেন তাদেরকে দিয়ে বলানো হলো না যে চুমকি এসছিল, শাশুড়ি টাকা তুলেছে, টাকাটা চুমকি নিয়ে গেছে?
কেন ওদের দিয়ে বলার হলো না? দিদি ছিল, তা ওদের মায়ের টাকা, ওর দেওয়ার অধিকার কি? এদের 500 করে দিয়ে গেছে কেন? নিজের থেকে যদি এতই ভালোবাসা, ননদকে, ভাগনাকে, পিসিকে এতই মিষ্টি খাওয়ার টাকা দিয়েছে, এতই যখন ভালোবাসা, ওর যখন প্রচুর পয়সা, আমাদের কাছে কি নেই? প্রচুর টাকা আছে, তাহলে এইগুলো নিজের পকেটের টাকার থেকে করলো না কেন? প্রশ্ন তো এখানেই। শাশুড়ির টাকা থেকে করে আসলো কেন? এত যখন ভালোবাসা, এত যখন, আর দিদি পিসিকে শিখণ্ডি সাজিয়ে রেখেছে, তাদের দিয়ে মৌকল্লকে বলালো না কেন? প্রশ্নটা হচ্ছে এখানে। জানে তারা, কিন্তু কাদের কাছে থাকে? মা যার কাছে থাকে তাদেরকে জানালো না কেন? মানে মুখ বন্ধ করা, 500 টাকাতে সব উঠে আসবে, সবটা উঠে আসবে। এবার বলছে চেপে, যে আমি যদি চেপে যেতাম পুরো টাকাটা, পুরোটাই তো নিয়ে এসছিস, সিংহভাগটাই তো নিয়েছিস, 30,000-এর 25,000 নিয়ে এসছিস, আর 5,000-এর মধ্যে কিছু মিষ্টি খাইয়েছিস, মুখ বন্ধ করেছিস। তারপরে শাশুড়ি বোঝে না, তুই জানিস, অনেকগুলো 500 টাকার নোট দেখেছে বা 100 টাকার একটা বান্ডিল দেখেছে, 5,000-এর একটা বান্ডিল ভেবেছে পুরো টাকাই দিয়ে এসছিস। সেই জন্য কাকে এগুলো ভেড়াকে সাজিয়ে, ভেড়াকে বলিয়ে বোঝা। আমরা বুঝি শাশুড়ি ভেবেছে পুরো টাকাই নিয়ে গেছে। আছে তো নেই, 5,000 টাকা কল্লোল নিয়ে খরচা করে ফেলেছে। তো কি হয়েছে? তাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, রেখেছে, তার নিয়েছে। যদিও নেয় না, ওরা নেয় না। যদি নিয়ে থাকে তো তুই 25,000 টাকা কিছু না করে নিয়ে চলে গেলি, আর মৌ রেখেছে, খাওয়াচ্ছে, ধারাচ্ছে, পড়াচ্ছে, আরাম করে টিভি কিনে দিচ্ছে, আরাম সোহাগে রেখেছে, সে যদি 5,000 টাকা ফুস করেও দেয়, তো লজ্জা করে না তোদের লজ্জা করে না? এত খাচ্ছিস ভিউয়ার্সদের কাছ থেকে, এত খাচ্ছিস, তাতেও তোদের লজ্জা করে না? আসলে লজ্জা শব্দটা তোদের নেই, আসলে তোদের শিক্ষা নেই তো। কারণ ওই যেটাকে নিয়ে এসছিস নাগিনীটাকে, ওটার শিক্ষা নেই তো। শিক্ষা নেই জন্য দেখ, দুটো বোনেরই মনে হয় একই অবস্থা। যদি ওই বোনেরটা দেখি না, যত অবধি দেখেছিলাম, ওই শিক্ষায় শিক্ষিত হয়ে গেছিস তো। তুই তো শ্বশুরবাড়ি ছাড়া, বাপের বাড়ি ছাড়া কিচ্ছু বুঝিস না। আমরা দেখেছি, বাপের বাড়িতে গিয়ে সমস্ত ডিউটি কর্তব্য সব করতে পারিস, শ্বশুরবাড়ি করতে গেলেই তোর ভাগ চলে আসে। বোনের সাথে ভাগ করিস তো? বাবা মাকে কিছু করতে গেলে যে তুই অর্ধেক দে, আমি অর্ধেক দেবো, করিস তো? তারপরে আসল ঘটনা ঘটানোর জন্য যে ভিডিওটা করেছে, কারণ আগের ভিডিওটা করে বাজারে চলে গেছিল, চলো গিয়ে কিনে নিয়ে আসি, কারণ ওই টাকাটাকে ইনভেস্ট করতে হবে, ওই টাকাটাকে যে মতো অবস্থায় ইনভেস্ট করতে হবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ও ঠিক কিনে নিয়ে আসবে, বলছিল রেডি হও, চলো, রেডি দেখেছি। তারপরে পরের ভিডিওটা মানে কিনে নিয়ে এসে আবার একটা ভিডিও করেছে, কানের কিনে নিয়ে এসছে মার জন্য। মা খাবে কি, মা পড়বে কি, সেই চিন্তা নেই। মা সোনার কানের দিয়ে ঘুরে বেড়াবে কেন? না, মৌ কানেরটা খুলে নিয়েছে। তা কানের মাকে যদি পড়ানোর এতই ইচ্ছা আছে, একটা কানের, যে ছেলেটাকে মানুষ করেছে, যে ছেলেটা আজকে ফুটানি মারছিস, যে ছেলেটা টাকা দিয়ে, সেই ছেলেটার টাকা দিয়ে দুটো কানের বানিয়ে দিয়ে আসতে পারতিস। ভিডিওতে দেখেছিস তো, মৌ কানের খুলে নিয়েছে, দিয়ে আসতে পারতিস দুটো কানের। না, এই টাকাটাকে আটকাতে হবে। তারপরেও যখন 15,000 টাকার কানের, তা তো তোমাদের বললাম এর আগে, যে কোথাকার কানের, কি হলমার্ক কানের, কি কানের কিনেছে, সেটাও হেফাজতে থাকবে ওর। আর 10,000 টাকা ফেরত দেওয়ার কথা শুনেই আর একজন চিটিমিটি লেগে গেছে। আসল উদ্দেশ্য হচ্ছে এই কানেরটা কিনেছে, ওই টাকাটার সদ্গতি করে ফেলেছে, সেইটা দেখানোর জন্যই পরের ভিডিওটা। সবার শেষে গিয়ে সেটাই বুঝলাম যে কানেরটা ইনভেস্ট করে দিয়েছে। এত শেয়ানা এরা, স্বামী স্ত্রী দুটোই, স্বামীর থেকেও স্ত্রী এত শেয়ানা। চুমকি এই টাকাটা আত্মসাৎ করেছে, সেইটাই প্রমাণ দিয়ে দিয়েছে যে 25,000 টাকা দেখিয়ে দিতে পারতিস, কানেরটার দাম 25,000 টাকা। কে তো যাচাই করতে যেত? পুরো টাকাটা রেখে দিতে পারতিস তো, রেখেই তো দিচ্ছিস ইনডাইরেক্ট। তোমাদের বলে গেলাম আজকে, না ওই কানেরটা, না ওই 10,000 টাকা ব্যালেন্স হারগিজ ওর শাশুড়ির হাতে যাবে না, পৌঁছাবে না। অনেক নাটঙ্কি করবে, এরকম নাটঙ্কি প্রচুর হয়েছে, অনেক নাটঙ্কি হবে, তোমরা দেখতে পাবে। কারণ ঠাকুর মরে যাওয়ার পরে প্রচুর নাটঙ্কি দেখেছি, খরচাপাতি নিয়ে, আবার নাটঙ্কি হবে। ওই টাকাটা ইনভেস্ট করেছে, সেটার জন্য ভেড়াকে বসিয়ে দিয়েছে যে তুমি পুরো ঘাড়ে দোষটা নাও, নিয়ে বলো যে টাকাটা আমি আমার মার জন্য কানের কিনেছি, আমি ছেলে আমার কাছেই রাখবো। বুঝতে পেরেছো বন্ধুরা? এটা হচ্ছে আসল। আজকে ও বলছে আমার কাছে টাকা আছে, আমি এমন না ভিখারি। আজকে এই যে বলছিস না যে আমি ভিখারি না, এই বলাটা ডিজার্ভ করে ওই মা, ওই দুঃখিনী মাটা। ওই দুঃখিনী মাটার জন্যই যে আজকে লেকচার মেরে বলতে পারছিস আমার কাছে টাকা আছে, আমি ভিখারি না। তুই ভিখারি মায়ের ছেলে, তুই ভিখারি না। ওই ভিখারি মাটা যদি এইভাবে ভিক্ষা করে, মানে কাজ করে তোকে মানুষ না করতো না তোমাকে, তাহলে আজকে এই কথাটা বলা মুখ দিয়ে বেরোতো না। আমি ভিখারি নই জন্যেই তো ওই অভাগিনী মায়ের
ওই অভাগী, মানে অভাগী বলছি এই অর্থে যে কথা বলতে পারে না, মনের কথা বলতে পারে না, ওই মানুষের টাকাগুলো তোমার বউ চুরি করে নিয়ে এসছে আর সেটাকে প্রশ্রয় দিচ্ছ। তুমি ভিখারি না জন্যই তো এটা সম্ভব। ভিখারি হলে তো এইটা করতে পারতে না। একটা ভিখারি আর একটা অভাগিনীর কাছ থেকে এইভাবে টাকা চুরি করে নিয়ে আসতো না। ভিখারি তো নয়। আর আজকে বলতে পারছো এটা ওই দুঃখিনী মাটার জন্য, ওই অবলা মাটার জন্য বলতে পারছো যে আমি ভিখারি নই। যেটা আচর সেটা সবটা তোমার বইয়ের জন্য, বইয়ের কুক্ষিগত পুরো ক্ষমতাই নেই তোমার যে ওখান থেকে 5টা টাকা বউকে তোমার মাকে দেওয়ার ক্ষমতাই নেই। আমরা দেখেছি প্রচুর ভিডিওতে, তারপরে চুমকি বলছে আমি আমার বাবা মাকে বলেছিলাম যে এই যে কাজটা করে দিলাম টাকা পয়সা দিয়ে, তারপরেও আমি কথা শুনবো। কথা শোনার কাজ করিস তো। এখন তো পরিষ্কার মনে হলো যে গুটি হিসাবে ব্যবহার করেছিস শাশুড়িকে। সে শাশুড়ির এগুলো করে দিয়েছিস, তোর মনে এগুলো ছিল টাকা হবে, টাকাটা তুলে নিয়ে আসবো। তুই একটা পুঁজি, তোর একটা ব্যবসায় তোর শাশুড়িকে ইনভেস্ট করেছিলি, ওই জন্য করেছিস। যদি না নিতিস তাহলে কেউ বলতো না। কেন বলছে? তোর নিজের দোষে, তুই নিজে কথা শুনছিস। তুই নিজের দোষে তুই বড় বড় কথা বলছিস। তুই কথা শুনতে হবে, কথা শোনার কাজ করেছিস, এমন কাজ করে রেখেছিস কথা শোনার। কথা শুনবি না, তুই শুনবি না। শাশুড়িকে ব্যবহার করেছিস, কোনো কর্তব্য করিসনি, কিছু করিসনি, শাশুড়ির থেকে টাকাগুলো চুরি করে নিয়ে এসছিস। আমার লেকচার মারছিস এই যে করেছি। কি করেছিস তুই? যেটা করেছিস পাড়া প্রতিবেশীও করে। তুই তো ছেলের বউ, তুই তো করবি, ছেলের বউ। পাড়া প্রতিবেশীও এই কাজগুলো মানুষের করে। বুঝতে পেরেছিস? এমন কিছু আহামরি কাজ করিসনি, যেটা করেছিস তার পারিশ্রমিক তুই নিয়ে নিয়েছিস। বোঝাতে পারলাম? এবার আবার ভেড়া বলতে বসেছে মার বোধহয় আমার সঙ্গে থাকার কোনো ইচ্ছা নেই। কোনোদিন নিজেকে জিজ্ঞাসা করেছো মা কেন আমার কাছে থাকে না? জিজ্ঞাসা করেছো? নিজের বিবেককে জিজ্ঞাসা করেছো কেন কল্লোল বইয়ের কাছে থাকতে ভালোবাসে? প্রথমত ওটা বাস্তু ভিটে। দ্বিতীয়ত কেন আমার মা আমার কাছে থাকতে চায় না? জিজ্ঞাসা করেছো নিজেকে জিজ্ঞাসা করে উত্তর পেয়ে যাবে। ওই যে একটা নাগিনীকে নিয়ে এসছো না, ওই জন্য থাকতে চায় না। তোমার তো চোখ থাকতেও তুমি অন্ধ, তোমার তো ঠুলি পড়া। মাকে নিয়ে গিয়ে কিভাবে উচ্ছে ভেন্ডি খাইয়েছে তুমি দেখোনি তো? নিজেরা বাইরে থেকে গিয়ে 2-3 জন মিলে খেয়ে এসছো, তুমি দেখোনি তো? দেখেছো তুমি, দেখেও তুমি পট্টি পড়ে আছো। তুমি সব জানো যে কেন তোমার মা তোমার কাছে থাকতে চায় না। আজকে বলতে বসছো মা আমাকে ভালোবাসে না। মা আমাকে, কোনো মা এরকম হতে পারে না। ভালো যদি না বাসতো না তোমার বইয়ের হাতে টাকাগুলো তুলে দিত না। ভালো যদি না বাসতো। আজকে বলতে বসেছো মা আমাকে ভালোবাসে না। যদি ভালো নাও বেসে থাকে কেন বাসে না, এই প্রশ্নটা নিজেকে করো তো, যে কেন বাসে না আমার মা। মা কখনো কুমাতা হয়? মা কখনো ভালোবাসতে না পারে? তাহলে কেন আমার মা আমার কাছে এসে থাকে না? নিজেকে একটু জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। উত্তর তুমি জানো, কিন্তু তবুও অভিনয় করতে বসছো। এই যে অভিনয় করতে একটু কেঁদে উঠলে না, এটা অভিনয় করতে বসছো মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য। বুঝতে পেরেছো? পারলে বুঝতে খুব ভালো জানো, ক্ল্যারিফিকেশন দিতে হবে না। পুরো ওয়াইটি জানে, পুরো সোশ্যাল মিডিয়া জানে তুমি তোমার মার সাথে কী ব্যবহার করেছো আর তোমার মা তোমার কাছে কেন থাকে না। সবাই জানে। তোমার ক্ল্যারিফিকেশন দিতে হবে না, তোমার ভাবমূর্তি, তোমার অ্যাটিটিউড বলে দেয় যে তুমি কেমন সন্তান, তোমার অ্যাটিটিউড বলে দেয়। আসলে তুমি বলতে চেয়েছো মার দায়িত্ব তুমি আর নিতে পারবে না, কারণ মার টাকাটা নিয়ে এসেও ভেবেছিলে আত্মসাৎ করবে। সেটাও যখন তোমার বউ করতে পারেনি, তোমাকে শিখিয়ে বসিয়েছে, বলে দাও তাহলে এরকম চলতে থাকলে আমি মার দায়িত্ব আর নিতে পারবো না। কোন দায়িত্বটা নাও তুমি? কোন দায়িত্বটা নিয়েছো এ পর্যন্ত? এরকম চলতে থাকলে মার সঙ্গে আমার সম্পর্ক, এমনিতেও তোমার মার সঙ্গে তোমার সম্পর্ক নেই, এমনিতেও নেই। যেটুকু চুমকি যায় ওখানে সম্পত্তিটা আগলাতে যায়, দেখতে যায়, ওয়েদারটা বুঝতে যায়, একটু পিএনপিসি করতে যায়। বুঝতে পেরেছো? আর কাছে থাকলে পরে তাদের অনেক দোষ হয়। দূরে থাকে, কলকাতায় থাকে, ক্যালকাটা, কলকাতা থেকে বৌমা যায়, একটু আধুনিক বৌমা, পয়সালা চাকরিজীবীর বউ যায়, সবাই একটু পাত্তা দেয়, সেই পাত্তায় ও পাত্তা পায়। বুঝতে পেরেছো? তুমি যে তোমার শাশুড়ি, কাকা শ্বশুর আর সবার, তুমি যে তোমার মা কাকার কারুর দায়িত্ব নেবে বা নাওনি, এটা আমরা সবাই জানি। তুমি আজকে অন ক্যামেরায় আবার সেটা বলে গেলে, এটা নতুনত্বের কিচ্ছু নেই। আর সত্যি কথা বলতে তোমার মতো সন্তান থাকার থেকে না থাকা ভালো, মানে সম্পর্ক, তোমার মতো সন্তানের সঙ্গে সম্পর্ক থাকার থেকে না থাকা অনেক ভালো। অন্তত শান্তিতে দুটো ভাত খাওয়া যায়, অন্তত শান্তিতে তোমার মা দাদা বৌদি একটু শান্তিতে ভাত খাবে তোমার সঙ্গে, তোমার মানে ডিটাচে থাকলে। বুঝতে পেরেছো? একদমই তাই। দেখো 1-1.5 বছর কোনো হইচই ছিল না, ঠিক আবার 1 বছর বাদে একটা পটভূমি তৈরি করে ফেললো তোমার বউ, পটভূমি তৈরি করে ফেললো।
আর দেখেছো বন্ধুরা, লাস্টে যখন 16,000 টাকার কথা হলো কীরকম করে চোখ রাঙাচ্ছিল, যখন কারণ ভেড়া জানে তো যে ওই টাকাটা ওর জন্য খরচা করেছিল মা, তা শোধ করেছে বৌমা। কোথা থেকে শোধ করেছে দেখার দরকার নেই তো, আমি তো বলবো ভেড়ার মায়নার টাকার থেকে শোধ করেছে। ভেড়া জানে ওই টাকাটা ওর এডুকেশনের জন্য লোন তোলা উঠেছিল। চোখ গরম করছে, বলছে চোখ গরম করছো কেন? দেখেছো ভেড়া তো সঙ্গে ভ্যা ভ্যা করে উঠলো সঙ্গে সঙ্গে। দেখেছো তোমরা, অন ক্যামেরায় দেখে নাও যে ভেড়া কেন বলে ওকে সবাই, কেন বলে আর কিভাবে ইন্টারভিউ নিচ্ছে বউ। দেখেছো, এইরকম ঘরে যদি বউ থাকে না, তাহলে সেই সব শাশুড়ির অবস্থা এরকমই হয়। আজকে কল্লোল ছিল জন্য আজকে ওই ভদ্রমহিলা দুটো ভাত খেয়ে বেঁচেছে, নাহলে লোকের বাড়িতে ঝিগড়ি করতে হতো, লোকের বাড়িতে উনাকে ঝিগড়ি করতে হতো। যদি কল্লোলের মতো একটা সন্তান না থাকতো, মোয়ের মতো একটা বৌমা না থাকতো, তাহলে উনাকে আজকে ঝিগড়ি করে খেতে হতো এই বৌমা আর এই ছেলের জন্য। বুঝতে পেরেছো? দেখো কিভাবে ভেড়াকে কিভাবে ধমকে চমকে বলাচ্ছে। তো চলো বন্ধুরা, এদের যত বলবো তত এদের নেই। আজকে ক্ল্যারিফিকেশান দিতে বসে গেছে ভেড়া, তোমরা সব দেখে নিয়েছো। আজকে আসলে কানের কিনেছে, মানে ওটা ইনভেস্ট করে দিয়েছে। তো চলো আজকে পর্যন্তই থাকলো। ভালো যদি লাগে, যদি মনে হয় অবশ্যই ঠিক বলেছি সব কথা, লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমার 20,000 সাবস্ক্রাইবার কালকে রাত্রিরেই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সমস্ত ভালোবাসায় আজকে আমি এই জায়গায় পৌঁছেছি, অনেক ধন্যবাদ তোমাদের। তো চলো আজকের মতো টাটা।